টিকা দেওয়ার কি দিও ও কি জানিস ছিল ওটা মানে ওটা কি কোনো কিছু ছিল যে ওটা দিলে আমার করোনা হবে না এরকম কিছু বলছিল ওরা ওরা তো কিছু বলে না ওরা বলছে যে ঠিক আছে যে আপনারা মাস্ক করে বেড়াবেন দেওয়ার পরে মাস্ক করে বেড়াবেন আচ্ছা ওকে তাহলে চলো 1 থেকে শুরু করি 1 থেকে শুরু করলাম আমরা দেখো যে অন দ্য সেলিং কমোডিটি কি বলছে প্রফিট অফ হোলসেল সেলার 20% and profit of retail seller এও 20% প্রফিট করছে তাহলে if the retail selling price of the commodity এত what is the cost price of the wholesale seller তাহলে তুমি করেছিলাম বলতে তাহলে একটা কথা বলি তোমাদের হ্যাঁ যে এই যে 20% যে প্রফিট করা এটা ভালো কথা এর চেয়ে বেশি প্রফিট না করা উচিত ব্যবসায়ীরা থেকে তা করতে চাই বেশি বেশি যত প্রফিট নিয়ে করা যায় আচ্ছা যাক তো ওকে ইফ দ্য রিটেল প্রাইস আচ্ছা চলো আমরা শুরু করি তাহলে দুজনের এখানে একটা কাহিনী আছে আচ্ছা রিটেল সেলার কারা রিটেল সেলার কে হোলসেল না রিটেল সেলার আছে হোলসেলারদের কাছ থেকে হ্যাঁ প্রোডাক্ট নিয়ে আসে আর যার কাছ থেকে সরাসরি মানে কাস্টমার যে ইউজ করে সে যার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে আসে সে আছে রিটেল সেলার যেমন আমি মোবাইলটা যার কাছ থেকে কিনে নিয়ে আসছি যে দোকান থেকে ওই দোকানটা আছে রিটেল সেলার বাট ওই দোকানদার যার কাছ থেকে নিয়ে আসছে সে আছে হোলসেল সেলার কে কথা বুঝতে পারছো হ্যাঁ এই মালগুলো আমি যার কাছ থেকে নিয়ে আসছি কিনে সে রিটেল সেলার আর ও নিয়ে আসছে হোলসেল সেলারের কাছ থেকে তো তাহলে দেখো যে একটা জায়গায় একটা কাহিনী ঘটে যে কস্ট প্রাইস অফ রিটেল সেলার আর সেলিং প্রাইস অফ হোলসেল সেলার কি ঠিক আছে কিনা কস্ট প্রাইস অফ রিটেল সেলারের কস্ট প্রাইস আর সেলিং প্রাইস অফ কি হোলসেল সেলার এটা হ্যাঁ সেম হয়ে যায় এই দুটো কিন্তু সেম হয় তাহলে এখন চলো কি বুঝতে পারছো কিনা সবাই তাহলে এখন দেখো যে তাহলে আমাদের কাজ কি হলো যে আমরা চলো তাহলে আর রিটেল সেলারের সেলিং প্রাইসটা বের করি তাহলে প্রফিট অফ রিটেল সেলার প্রফিট অফ রিটেল সেলার প্রফিট অফ রিটেল সেলার কত is 20% 2% না 20% তাহলে if cost price if CP is টাকা 100 then SP is টাকা কত 100 plus 20 তাহলে 120 হলো equals to টাকা 120 equals to টাকা 120 তাহলে এখন সেন্টেন্সটা ঘোরাই দিলাম if SP is টাকা 120 then CP is টাকা SP 120 then CP is টাকা cost price 100 এখন স্যার এই জিনিসটা স্যার আমরা ওই এক লাইন না লিখে করতে পারবো স্যার তার মানে এখানে স্যার 100 প্লাস 20 দিয়ে দিলাম নিচের লাইনে মানে এখানে এটা দিয়ে শুরু করলাম তো আর একটা লাইন লিখে নিলে ভালো লাগলো দেখতে ঠিক আছে আর কি আরে ম্যাথের অ্যানসার হলে ম্যাথে মার্কস ঠিক আছে হ্যাঁ শর্ট ফর্মে করা যাবে যাবে এখন দেখো যে if SP is টাকা কত 1 then CP is টাকা 100 divided by 120 তাহলে if SP is টাকা 576 then cost price 576 divided by 120 কত টাকা পাবো কাটাকাটি করলে মেবি 480 তাহলে কস্ট প্রাইস অফ
রিটেল সেলার, তাহলে সো কস্ট প্রাইস অফ রিটেল সেলার ইকুয়ালস টু টাকা কত 480, তাহলে কস্ট প্রাইস অফ রিটেল সেলার ইজ ইকুয়ালস টু সেলিং প্রাইস অফ হোলসেল সেলার, তাহলে সো selling price of wholesale seller, okay, equals to টাকা কত, selling price of the wholesale seller 1 টাকা, এটা 480 টাকা। তো selling price of wholesale seller যদি পেয়ে যায় তাহলে কস্ট প্রাইসটা আমরা পাবো, তাহলে আমরা কস্ট প্রাইস অফ হোলসেল সেলার এখন আমাদের বের করতে হবে। তো চলো কস্ট প্রাইস অফ হোলসেল সেলার কত আসবে আমাদের, হ্যাঁ কস্ট প্রাইস অফ হোলসেল সেলার, ওকে কস্ট প্রাইস অফ ওটা আমাদের বের করতে হবে, সেলিং প্রাইসটা আমরা পেয়ে গেছি আর আমাদের কস্ট প্রাইস অফ হোলসেল সেলারটা বের করতে বলছে। হ্যাঁ এখন দেখো যে প্রফিট অফ wholesale seller is কত 20%, দেখো হোলসেল সেলারের প্রফিট বেশি হয়, তাই না? ও অনেক মাল সেল করে, হ্যাঁ দেখছো তো স্যার কোম্পানি থেকে মানুষের হাত পর্যন্ত আসছে তো অনেক প্রাইস বেড়ে যায়। কোম্পানি থেকে না বেশি আসে না, হোলসেল সেলারই কোম্পানির কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে নেয়। স্যার আমাদের পর্যন্ত আস্তে আস্তে টাকাটা অনেক বেড়ে যায় না? হ্যাঁ তা বেড়ে যায়, মানে বর্তমান আমাদের যে হোলসেল সেলার তারাও এক জায়গা থেকে একদম সরাসরি কোম্পানির কাছ থেকে খুব কম হোলসেল সেলার নিয়ে আসে, ঠিক আছে? হ্যাঁ ডিলার বড় ডিলারদের কাছ থেকে নিয়ে আসে, কিন্তু ওরা এবার কোম্পানির কাছ থেকে পুরো প্রোডাক্টটা কিনে ফেলে। মনে করেন আরএফএল কোম্পানি মা প্রোডাক্ট বের করতেছে, তাহলে যার অনেক টাকা আছে সে আগে থেকে টাকা দিয়ে রাখে, যে আপনি আপনার এত এই তারিখ থেকে এত তারিখ পর্যন্ত যে প্রোডাক্ট বের হবে সব আপনি আমাকে পাঠাবেন, বুঝতে পারছো? হ্যাঁ ইয়েস, তাহলে প্রফিট অফ হোলসেল সেলার, তাহলে if cost price CP is টাকা 110, then SP is টাকা, তাহলে 100 plus 20 equals to টাকা 120। এজন্য যারা বড় ব্যবসায়ী করে না তাদের আবার হ্যাঁ প্রফিটটা অনেক বেশি। তো ওরকম হোলসেল সেলারে বিজনেস করতে গেলে টাকাও লাগে সেরকম, গাড়ি বাড়ি যা যা আছে সয় সম্পত্তি সব ব্যাংকের কাছে কি ব্যাংকের কাছে রেখে টাকা পয়সা নিয়ে এরপর আরো কাজ আছে, শুধু তো এটা না, তারপরে নিকটাত্মীয় যাদের আছে তাদেরকেও একটু বলি করি থেকে জমির দলিলগুলো এনে ব্যাংকের কাছে থুয়ে কি হ্যাঁ, এরপর হয় হোলসেল সেলার। ও মাই গড, এরপর ধরা খেলে হ্যাঁ 4-5 বছর ধরা খাওয়ার পরে ব্যবসায়, ও মাই গড, এই রাজা এই ফকির নাকি, এই রাজা এই ফকির। ওকে, তাহলে এখন দেখো যে এজন্য যাই করো পড়ালেখাটা ভালো করে করো, বুঝছো? হ্যাঁ এটাতে মান নাই, এটাতে একদম মান নাই, বড় ডক্টর ইঞ্জিনিয়ার হবা ব্যাস চলতে থাকবে। আর মাথা যদি নিয়ে নাও যে হোলসেল সেলার অনেক টাকা কামাইছে, রাতারাতি চলে যায়। আমাদের এলাকায় বড় বড় ব্যবসায়ীরা ধরা খেয়ে বসে আছে। এখন চলো যে ইফ এসপি সেলিং প্রাইস ইজ টাকা কত 120, দেন সিপি আছে সিপি
তাহলে if SP is টাকা 1 then CP is টাকা 100 এখন দেখো যে এটা 480 ছিল নাকি দেন CP কস্ট প্রাইস কত ছিল 100 into 480 divided by 120 equals to টাকা কত হলো 400 তাহলে সব cost price of cost price of wholesale seller is টাকা এটাই বের করতে বলছে আমাদের অ্যানসার আমার বাসার পাশে এক দোকানদার আছে মুদিখানার দোকানদার ও মোটামুটি ভালোই ব্যবসা বোঝে ব্যবসা করে ধরে মোটামুটি আমেরিকায় দুটা বাংলো কিনে ফেলছে বস্তি আমরা বাংলাদেশের থেকে যারা কিনে তোলা বস্তির মতন এরকম একটা বাড়ি দেখি এরকম দেখি বস্তির মতন লাগে আছে আর কি হ্যাঁ দুটা কিনছে বস্তি তা সেখান থেকে ভালো টাকা আসে খুব শীঘ্র চলেও যাবে আমরা এখন ব্যবসাটা করেন না কেন কয় আমন দেখতেছে না চলে যাবো দুইটা কিনছি তো হ্যাঁ তো ব্যবসা একসময় করেছে ঈদের দিনও সারাদিন দোকান খোলা রাখতো যাতে বেশি মিল্ক সেল হয় ঈদের দিনে তো ওই যে প্যাকেটের দুধগুলো প্রচুর বিক্রি হয় ওটার জন্য বসে হ্যাঁ সবার দোকান বন্ধ একটা খোলা তাহলে তো বুঝতে পারছো তো লাভের দাম হ্যাঁ তার বলছে যে সব বন্ধ আমারটা খোলা ছিল আর দুধ আগে থেকেই কোম্পানির কাছে বেশি করে নিয়ে আসছিলাম সব সেল হয়ে গেছে আজকে মোটামুটি ভাব এসে গেছে ওদের স্যার ভাব মানে অনেক বেশি করছে ওকে টু এখন দেখো যে a shopkeeper okay sold some amount of pulses এত টাকা লস কত 5% লস এ সেল দিছে what is the okay বলছে what would be the price of the pulses make profit 6% তাহলে এখানে ম্যাথটার ভিতরে দুইটা পার্ট আছে একটা আছে লসে সেল দিয়েছে সেই সেলিং প্রাইস আছে তাহলে লসে সেল দিয়ে সেলিং প্রাইস থেকে আমি কস্ট প্রাইস আসবো নাকি তো কস্ট প্রাইস আসলাম আর কস্ট প্রাইস থেকে কোথায় গেলাম 6% প্রফিটে সেলিং প্রাইস অথবা একবারও করতে পারো একবার করা মানে কত বুঝতে পারছো তো যে আমাদের ওই 5% লস থেকে একবারে 6% প্রফিটে চলে আসবে মাঝখানে কস্ট প্রাইস বের করবো না সেভাবে করতে পারবো কি ক্লিয়ার এত তো একবারে তুমি ম্যাথটা করে ফেলতে পারো আমি একবারে লস থেকে চলে আসলাম কি 6% লস থেকে কত পার্সেন্ট 6% লস থেকে আমরা চলে গেলাম আচ্ছা 5% সরি 5% লস থেকে 6% প্রফিটে চলে গেলাম একবারে তো চলো আমি একবারই করাই দিই ঠিক আছে এই ম্যাথটা করতে পারতাম আমরা একবারে আমরা যদি 40% নামিয়ে চলে আসতাম তাহলে আমরা অ্যানসারটা পেয়ে যেতাম তাহলে 2 নম্বরে দেখো চলো 2 চলো আমরা একবারে ম্যাথটা করি হ্যাঁ হেয়ার লস কত এই হেয়ার লস ইজ কত বলো তো 5% তাহলে if cost price is টাকা 100 then selling price then SP then SP is টাকা কত হবে 100 minus 5 loss তো টাকা 95 ওকে এরপরে if আচ্ছা এরপর আসো এগেন প্রফিট কত প্রফিট 6% তাহলে if cost price টাকা 100 then SP is টাকা 100 plus 6 তাহলে কত হলো
টাকা 106, তার মানে 95 থেকে 106 চলে আসবো ইউনিটারি মেথড দিয়ে। 95 থেকে কোথায় চলে আসবো? 106 এ। তাহলে আমরা একবারে 6% সেলিং প্রাইস পাবো, কস্ট প্রাইস বাদ। এখানে 100 আছে, এখানে 100 আছে, বাদ। ওকে, কস্ট প্রাইস আপ। দেখো কস্ট প্রাইস স্যার টিকে এর শর্ট ফর্মটা স্যার পিছনে লেখা যায় না স্যার 95 টিকে টাকার জায়গায় ওগুলো লেখা না কেউ দেখছে, আগে যাও মানে আমাদের যারা মুরব্বীরা তারা যা যেভাবে লিখে দিয়ে গেছে আমরা ওইভাবে লিখে চলেছি। তারা টাকা আগে লিখছে, আমরাও টাকা আগে লিখছি। পরে লিখলে কে লেখে, তখন পরে লিখলে আমরা পুরো টাকা কথাটা লিখে দিই নাকি, হ্যাঁ? এই আর কি। এখন ভাষাটা কি সেটা হচ্ছে, আমি যদি একটা কথা বলি তুমি যদি বুঝতে পারো তাহলে ওটা ভাষা হয়ে গেছে। হ্যাঁ, আর তুমি টাকা যদি পিছনে লেখো ওই ভাষায় ঠিকই, আমি যদি বুঝতে পারি যে টাকা, তাহলে ওকে ঠিক আছে। হ্যাঁ, তোমার লেখাটা রাইট আছে। আর আমি যদি বুঝতে না পারি তাহলে আলাদা জিনিস। যেমন যে অনেকে এসপি সিপির কথা বলে, তো এসপি দিলে তো আমি বুঝতে পারি এটা সেলিং প্রাইস। হ্যাঁ, যে বলছে এটা লিখো না সেও কিন্তু বুঝতে পারছে এটা এটা কি সেলিং প্রাইস। কারণ এক সময় বই ছিল যে সেখানে শুধু শর্ট ফর্ম লেখা থাকতো, পারপেন্ডিকুলার। 12 সালের বই দেখো না, কোনো তার পারপেন্ডিকুলার লেখা পাবা না, পাবা পি আর পি। বইয়ের ভিতরে যত ল্যাঙ্গুয়েজ আছে পি আর পি ছিল। পিআরপি এটা পারপেন্ডিকুলার কথা, বইয়ে পারপেন্ডিকুলার থাকতো না, পি আর পি। আমরা বুঝতাম এটা পারপেন্ডিকুলার, ঠিক আছে? এইচ ওয়াই পিও কি বুঝে নিতাম? হ্যাঁ, হাইপো। হ্যাঁ, ওই বুঝতাম, ওই রাইট অ্যাঙ্গেল অপোজিট সাইড, ওকে হাইপো বলে, হাইপোটেনাস। ওকে, ক্লিয়ার? এক ইংলিশের টিচারই আমার পাশে বসে আছে। হ্যাঁ, অনেক 7 সালের ঘটনা এরকম। তো আমার বইটা দেখে তো বলছে যে পি আর পি লেখা, এর অর্থ কি স্যার? মানে ইংলিশে অনার্স করছে, বুঝতে পারতেছে না যে এর অর্থ কি। তাহলে এর অর্থ হচ্ছে স্যার এটা পারপেন্ডিকুলার। 7 সালের ঘটনা, তাহলে 12-13 সালে তো বই চেঞ্জ হয়েছে। আচ্ছা, না বোঝারই তো কথা। হ্যাঁ, কারণ তো শুধু আমরা তখন জানতাম শর্ট ফর্মগুলো, ঠিক আছে? তো যাক, এখন শর্ট ফর্ম কাগজ কলমের দাম কমে গেছে, এদের পুরোটাই। তাহলে এখন দেখো, এই শোনো, আমরা কস্ট প্রাইস না বের করে একবারেই করে দিই, চলো। তাহলে 5% লস, তাহলে 5% লস এসপি ইজ টাকা 95, then 6% profit, 6% profit, SP is টাকা, SP is টাকা। এখন কত বলবো তাহলে? 106, ঠিক আছে? তো একবারে চলে আসতেছি। তাহলে এরপরে 5% লস, সেলিং প্রাইস ইজ টাকা কত? 1। আবার অনেকে বলে যে এই যে এখানে একটা ডট যদি না দাও তাহলে আবার তোমার 1 মাস কাটা। হ্যাঁ, এখানে যদি ডট দিয়ে ফেলা যায়, ও তো টাকা তো বুঝে ফেলছে 95 টাকা। এই ডট দিলেও আমি বুঝবো 95, আর না দিলেও বুঝে ফেলছে 95। তারপরে এখানে 1 টাকা, এ বুঝে ফেলছে এটা টাকা 1। ওকে, দেন 6% প্রফিট, এসপি ইজ টাকা 106/95। তাহলে 5% লস, এসপি ইজ টাকা কত? এখন দেখো, এসপি ইজ টাকা এই 2375, 2375। ওকে, দেন 6% প্রফিট, এসপি ইজ টাকা
10695 into 2375 এই आंसर কত হবে একবারে করে দিলাম 2650 তাহলে এটা आंसर আছে টাকা 2650 তবে তোমাদের ভালো হবে এটা দুইটা স্টেপে করা এখান থেকে কস্টটা বের করে নিয়ে আসলাম এখান থেকে কি করলাম কস্টটা বের করে ফেললাম তারপর আবার 6% প্রফিটে সেলিং প্রাইস বের করলাম ঠিক আছে কিনা দুই স্টেপে করো পারবা তো কিনা করতে তোমরা গুড এরপরে দেখো যে 3 নাম্বার স্যার একটু ওয়েট করুন 6 নাম্বার চলো ব্যানানা সেলার দেখো এসব ফ্রুট সেলারদেরকে কেন বোকা বানায় জানি না অল্প কটা কলা আছে ম্যাথমেটিশিয়ান দেখবে খুললে খাবে যে নো প্রফিট নো লস ঠিক আছে হ্যাঁ এই ফ্রুট সেলারদেরকে এত কেন অবশ্যই প্রফিট করে সেল দেয় ঠিক আছে বিভিন্ন চাকরি বাকরি করে টুকটাক তারপরে বিকালে এসে একটু কলা গেছে মানুষ দেখেন তো স্যার আছে কি নাকি সময় কাটায় তাই না বেশি করে যে যে লাজিজ যে রেস্টুরেন্ট আছে না লাজিজ হ্যাঁ ওখানকার একটা কর্ম যে পরিবেশন করে যে ও সকালে থেকে দুপুর পর্যন্ত করে এরপরে বিকালে 8 নম্বরের গেটে খোলা আছে ঠিক আছে হ্যাঁ তাই যে তার 2 দিনের লাভ আছে বলে যে ভালোই লাভ হয় আমার তো আমরা কিনি মাঝে মধ্যে যাই তো এখন দেখো যে হ্যাঁ ইকুয়াল নাম্বার অফ ব্যানানাস ওকে চলো ফ্রুট সেলার কি করছে তোমাদের এই ক্লাসটা কি কয়েকদিন বন্ধ ছিল নাকি কি হলো বুঝলাম না ডিজাইন করলো ওই যে একটা বিছান দিল ওই যে কলেজে কি ডিউটি ছিল হ্যাঁ স্যার 22 তারিখ বন্ধ দিলেন না 22 তারিখে অসুস্থ ছিল মনে হয় মানে শুক্রবার ছিল তো শুক্রবার তো বন্ধ ছিল শুক্রবার বা শনিবার বন্ধ ছিল শনিবার তোমাদের কাছে বন্ধ ছিল সেবার পরীক্ষা দিয়েছি হ্যাঁ ওদিন পরীক্ষা লিঙ্ক দিয়েছিলাম শনিবারে তাই না এমসিকিউ ও শনিবারে তাহলে আমি কোথায় ছিলাম কোনো একটা ঝামেলা হয়েছিল মনে হয় শনিবারে অসুস্থ মনে বেশি ছিলাম মানে কি ছিল তাই না আমি অসুস্থ ছিলাম না শনিবারে আমি তো শুক্রবারে অসুস্থ হয়েছিলাম ও হ্যাঁ হ্যাঁ শনিবার আমি ডাইরেক্ট কোনো ক্লাস করাই নাই সব অনলাইন করেছি তোমাদের কি দিয়েছিলাম জানি না আচ্ছা দেখো 3 নাম্বার দেখো the equal number of bananas okay bought at 10 and 15 pieces per টাকা 30 স্যার 1 টাকা হবে না হ্যাঁ 1 টাকা হবে না কি 1 টাকা 30 1 টাকা 30 পার 30 টাকা পার এত পিসের টাকা পার বলতে এভরি পিস বলা হয় না এভরি পার সবসময় এরকম না পার বলতে যে এতগুলোর এত টাকা ঠিক আছে তো 10 পিসের প্রাইস পার টাকা এত তাই না দিলে কি হয় কেমন হয়ে যায় হ্যাঁ তাও দেওয়া যায় তো 10 পিসের প্রাইস কত 30 টাকা আবার বলছে যে পার 15 পিসের প্রাইস 30 টাকা তাহলে 2 টাইপের ব্যানানা নিয়ে আসছে আমাদের এখানে 2 টাইপের ব্যানানা নাকি এবার সেল করছে আছে 12 পিস পার 30 টাকা পার 30 টাকা at 30 টাকা হ্যাঁ তাও হবে ওকে 12 পিস at 30 টাকা ওকে what will be the percentage of profit or loss তাহলে এখন দেখো যে cost price of cost price cost price of 10 bananas is টাকা 30 তাহলে সব cost price of one banana is টাকা কত হবে 30 by 10 কত 3 টাকা cost price of 15 banana cost price
price of 15 banana is টাকা 30 তাহলে সব cost price of one banana is টাকা কত হচ্ছে তাহলে 30/50 টাকা 2 তাহলে cost price of two banana এটার একটা নাম এটার একটা নাম cost price price of 2 1 plus 1 or 2 bananas is টাকা 3 plus 2 কত হয় টাকা 5 তো ঠিক আছে এভাবে আমি রেখে দিতে পারি আপাতত 2 ব্যানানা সেলিং প্রাইস বের করব করে কম্পেয়ার করতে পারো অথবা কস্ট প্রাইস অফ 1 ব্যানানা বের করতে পারো স্যার এভারেজ বের করা যায় না? একই কথা 1 এর প্রাইস বের করা আর আমি শোনো আমি কস্ট প্রাইস অফ 100 ব্যানানা বের করলাম আর সেলিং প্রাইস অফ 100 ব্যানানা বের করলাম সেখান থেকে তো আমি কাজ করতে পারি নাকি তো 1 ব্যানানা প্রাইস 5 টাকা 2 ব্যানানা প্রাইস তাহলে আমি ওখানে সেল করার সময় 2 ব্যানানা সেল করি সেটা তো কম্পেয়ার করে করতে পারবো নাকি যে তাহলে 5 টাকা আমার কতটা প্রফিট হয়েছে নাকি সেখান থেকে বের করতে পারবো তো চলো আমরা তাহলে একটা লাইন গ্যাপ দিলাম হ্যাঁ এরপর আসলে আমাদের কি আছে সেলিং প্রাইস অফ 12 পিস বানানা 30 টাকা again selling price price of 12 bananas is টাকা কত selling price 12 banana এও 30 টাকা তো selling price of 1 banana is টাকা স্যার আপনার বিজলি পাওয়ার বেড়ে কিসের স্যার লাইট আসতেছে ও হ্যাঁ ওটা আমাদের দিয়ে হয়ে গেছে শেষ না কোন পদ্ধতিতে যে ব্যবসাটা নিয়েছিলাম একদম নিস্তলা একটু দেখে শুনে নিলাম না আবার চেঞ্জ করা লাগবে হ্যাঁ এটা আবার চেঞ্জ করা কত মার্চ মাসের 1 তারিখে কোথায় যাবেন স্যার এই রোডে এই রোডে 12 নম্বর বাসা 2 তলা দুই তলা মানে বেশি না একটা সিঁড়ি এই এটার সাথ যেটা বেশি কত সুন্দর দৌড়ে আসছে না দৌড়ে তো আসা যায় কিন্তু সমস্যা আছে যে নিচতলায় তো তোমরা 1 ঘন্টা থাকো আর আমার তো ওইখানে সারাদিন রাত 11:30 পর্যন্ত থাকা লাগে কোথায় এখানে 10টা পর্যন্ত তোমার কোচিংয়ে থাকে এরপরে বেরোতে তো আরো কিছু টাইম লেগে যায় তো কিছু বন্ধ হ্যাঁ সবকিছু ওকে করে কিছু কাজ থাকে টুকটাক তাহলে এতক্ষণ আমি এই নিচতলায় বদ্ধ রুমে কি করে থাকবো সেটা তো বুঝতে পারবো ঠিক আছে হ্যাঁ তারপরে হ্যাঁ ওকে তারপরে ওই যে একদম খোলা আছে বেশটি আসার পরে যে দৌড়দৌড়ি তারা করে তাদেরকে আমি কি দাঁড়াবো এই দেখা ছোট ছোট এরকম আছে না ওরা এসে দৌড়দৌড়ি করে খেলাধুলা করে ওরা আগে থেকে খেলে এখন তো সে পেটে এখানে বসে আছে আমাদের খেলার মাঠ এখন আমরা ঘোরাঘুরি করবো আচ্ছা এখন 2 বেটানা ওকে টাকা কত 32/12 কাটাকাটি করো দেখো এটা 5 হয়েছে এই টাকাটা 5 টাকা 5 হয়েছে তাহলে cost price of 2 banana and selling price of 2 bananas equal তাহলে there is no profit and no loss answer is sir তাহলে sense cost price of 2 bananas and selling price of 2 bananas are equal so there is no profit or
নো লস। তাছাড়া বদ্ধ ঘর থেকে বেরোয় যাওয়ার পরে তোমাদের ভালো লাগে, কি শান্তি, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি? নো প্রফিট নো লস। বাকিটা এমনি এমনি চলে আসবে, কারণ হচ্ছে আমি ওয়েটিং রুমটা এখন ইদানিং উঠাই যাচ্ছি। তাহলে অ্যান্সার নো প্রফিট নো লস। নো প্রফিট হ্যাঁ আলো আর নো লস। প্রফিটও হয় নাই, লসও হয় নাই। এখন চলো ওকে, এই পরের ম্যাথে চলো। পরের ম্যাথ করার আগে কিছু কথা বলবো, অনেক কন্ট্রোভার্সি। বুঝছো? পরের ম্যাথ করতে গেলে কিছু কথা বলবো। হ্যাঁ, পরের ম্যাথ করতে যাই, দেখো যে শোনো, প্রিন্সিপাল প্রিন্সিপাল ইকুয়ালস টু টাকা, প্রফিট প্রিন্সিপাল, প্রফিট প্রিন্সিপাল অ্যামাউন্টে প্রফিট প্রিন্সিপাল টাকা দিয়ে এই দুজন করলাম। প্রফিট প্রফিট ইকুয়ালস টু টাকা বাই প্রফিট টাকা। প্রফিট ইকুয়ালস টু আই ইকুয়ালস টু প্রফিট, জানে বলে লেখো। পি ইকুয়ালস টু প্রিন্সিপাল, এ ইকুয়ালস টু প্রফিট প্রিন্সিপাল, আর টাইম টাইম এন ইকুয়াল এন টাইম এন ইয়ার্স, রেট অফ প্রফিট, হ্যাঁ রেট অফ, সেটা কত নম্বর ম্যাম? আর ফর্মুলাগুলো লিখতে হবে। রেট অফ প্রফিট আর পার্সেন্ট। ওকে, টাইম গেল, রেট অফ প্রফিট গেল, প্রফিট গেল, প্রিন্সিপাল গেল। ওকে, তাহলে এখন দেখো আমাদের দুইটা ফর্মুলা আছে। এ ইকুয়ালস টু, প্রথমত এ ইকুয়ালস টু, আচ্ছা আগে আই এটা লিখি, প্রফিট আই, আই ইকুয়ালস টু পি আর এন। দেখো আই ইকুয়ালস টু পি আর এন, পি আর এন, সেটা ফর্মুলা। হ্যাঁ। তাহলে এই ফর্মুলা থেকে অনেকগুলো ফর্মুলা তৈরি হবে, ঠিক আছে? সেটা কিরকম দেখো, যে পি যদি বলি কত হবে, I into 100 divided by RN. আই বাই RN into 100. না 100 ফর্মুলা লিখবো না, কোনো কিছু ফর্মুলাতে লিখবো না। ফর্মুলা শেষে যখন ভ্যালু দেবো তখন বাই 100 বলি, মাল্টিপ্লাই 100 বলি, যা বলি তা বলতে থাকবো। এখন চলো এটা, এখান থেকে আরো আসে, কি আসে? যদি আমি আর বলি, আর আই বাই পিএন, আই বাই পিএন, এটা ফর্মুলার কথা বলছি, এখানে পার্সেন্টেজ রেট কোনো কিছু লিখবো না। এরপরে এন, এন ইকুয়ালস টু আই বাই Yeah. হ্যাঁ পিআর। তাহলে তুমি একটা মাথায় রাখবে এটা, স্যার টাইমের পাশে এটা কি কমা দিয়েছেন? টাইম টাইম টাইম, টাইমের পরে এটা কি কমা? ও টাইম আছে ওই, হ্যাঁ এন ইয়ার্স বা ইকুয়াল দাও, হ্যাঁ টাইম ইকুয়ালস টু এন ইয়ার্স, তাহলে সেই ইয়ারে কনভার্ট করতে হবে তাকে। টাইমটা অবশ্যই যেন আমাদের ইয়ারে থাকে, ঠিক আছে তো? ওকে, তাহলে এটা এরপরে চলো, তাহলে এখন আরো কিছু ফর্মুলা আমরা তৈরি করবো। এটা মুছে দিলাম, হ্যাঁ এটা এতটুকু মুছে দিলাম। তাহলে আরো কিছু ফর্মুলা, দ্যাট মিন্স এ ইকুয়ালস টু পি প্রিন্সিপাল প্লাস প্রফিট, প্রফিট প্রিন্সিপাল, এটা এ তো প্রফিট প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপাল প্লাস প্রফিট। এখান থেকে কয়েকটা করা যায়, এখান থেকে কি বেরোতে পারে, কত হবে? বেশ, ভেরি গুড,
এখান থেকে আই বেরোতে পারে, কিভাবে বেরোবে আই? এ মাইনাস বি নাকি আই, তাহলে এ মাইনাস বি, বুঝতে পারছো? কয়েকটা বেরোতে পারে। তবে আর একটা ফর্মুলা তৈরি হয় এইভাবে, এ ইকুয়ালস টু পি, আই ইকুয়ালস টু কত? পি আর পি আর, ঠিক আছে তো? হ্যাঁ, এটা কি স্যার বলবেন? আই আচ্ছা আই প্রফিটের ফর্মুলা। তাহলে এখন এখান থেকে পি কমন নেব আমরা, তাহলে এ এখান থেকে পি কমন নিলাম, 1 প্লাস আর। তাহলে এখান থেকে একটা ফর্মুলা তৈরি হয়, সেটা হচ্ছে পি পি, তাহলে এটা ডিভাইড করে দেবো এর নিচে, এ বাই 1 প্লাস আর, এটা একটা বড় ফর্মুলা। প্রফিট প্রিন্সিপাল রেট অফ টাইম যদি দেওয়া থাকে তাহলে প্রিন্সিপাল বেড়ে যাবে, কি ঠিক আছে তো? খুব বড় একটা ফর্মুলা দেখো এটা। দেখো পি ইকুয়ালস টু এ বাই 1 প্লাস আর, এটা দিয়ে আমরা অনেক ম্যাথ করবো, অনেক সময় এই ফর্মুলা দিয়ে ম্যাথ করবো। প্রফিট প্রিন্সিপাল দেওয়া আছে, রেট আর টাইম দেওয়া আছে, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করে ম্যাথ করে ফেলতে পারবো, পারবো না? রাইট। তাহলে এই ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে কিন্তু, এই যে এটা থেকে এই তৈরি হবে, এটা আই ইকুয়ালস টু পি আর পি কমন নিলাম, এটা ডিভাইড করে দিলাম, তাহলে এটা নিচে নিয়ে আসলে পি ভ্যালুটা পেয়ে গেলাম। হ্যাঁ চলো সামনের দিকে আগাম। তোমাদের যে স্কুলের কোনো সিদ্ধান্ত হয়েছে? কিছু হয় না, তাহলে হোক আর না, তোমরা একটা সার্টিফিকেট পেয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে? স্যার জিপিএ 5 দিন হ্যাঁ জিপে 5 দিয়ে দেবে, সমস্যা নেই। স্যার কতবার ওদের আর ভালো মার্কস দেবে না, সমস্যা নেই, মার্কস অনেক দেবে। তার আমাদের ফাউন্ডেশন বললো যে এসসি না হলে নাকি খারাপ, যে স্কুলে যে পরীক্ষা হবে এখানে নাকি স্যার অনেক কম মার্কস দিবে। না জেএসসি তো স্যার ছাত্ররা তো মার্কস কম দেবে, কিন্তু সেই মার্কস তো আর পাঠাবে না, পাঠাবে তো ফুল মার্কস। ওদের দায়িত্ব আছে, তারা শুধু ছাত্র রোল নাম্বার থেকে আর মার্কস দিয়ে দেয়, তাদের কাছে মার্কস পাঠানো লাগে না। কাদের যার যে কত দায়িত্ব আছে তাদেরকে বলেও দেওয়া হয়েছে, কম্পিউটার বসে কাজ করবেন, কি ছাত্র দেখবেন মার্কস দেবেন ফুল। 1 মার্কস যদি কম দেন কারো, তাহলে কেন দিছে সেটা কারণটা কি? হ্যাঁ স্যার ওইটা আমি জানি স্যার। ও ছেলে একজন ফেল করছে, পরে যে ওই টিচারের বলতে যে কি কারণে ফেল করলো কি হয়েছে। না না, যেমন একবার মার্কস পাঠাতে হবে বোর্ডে, যে এবার যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে, এসএসসি পরীক্ষা দিচ্ছে, তো ওদের তো অ্যাসাইনমেন্ট তো মনে করো যে আমরা গোপনে করে দিলাম, পরে একটা ছাত্রর কাছে পাঠাই দিই, ছাত্র ওদের পার্সোনাল গ্রুপ আছে সেখানে দিয়ে দেয়, বুঝো না? আচ্ছা আমি করলাম, একটা ছাত্র কাছে সেন্ড করে দিলাম, হ্যাঁ অ্যানসার হ্যাঁ সব পুরোটা, ও আরেকজন কাছে সেন্ড, ওইবার গ্রুপে ছয় দিলাম, আর ও সবাই বুঝতে পারলাম ওরা যেটা অন্য জায়গা থেকে আছে, বুঝে ফেলো ছাত্ররা, হ্যাঁ ওদের ই করা আছে। এখন মার্কস তো কেউ কাউকে মানে দেয় না, হ্যাঁ মানে কম দেওয়ার কোনো সিস্টেম নেই, ঠিক আছে? তোমার মার্কস দিলে তোমাকে ফুল মার্কস দিবে, কলেজ থেকে, হ্যাঁ স্কুলে স্কুল না না, বোর্ডে যদি পাঠায় তাহলে ফুল মার্কস পাঠাবে, আচ্ছা কম দিয়ে পাঠাবে না, ঠিক আছে? কিন্তু হওয়াটা ভালো, ঠিক আছে? এটা আর হলে কি ভালো হয় তাও আমি জানি না, তবে শুনেছি যে সংখ্যা কাউন্ট করতে পারে যে কয়জন স্টুডেন্ট এখন আছে, এই থেকে 9-এ বাংলাদেশে এখন কয়জন স্টুডেন্ট গেল, এটা একটা কাউন্টে থাকে, আর পরীক্ষা না হলে কাউন্টে থাকে না, বুঝো না? পিএসসি তাহলে সরকার জানলো যে আমার এতগুলো 6-এ গেল, 8-এ যে এসছে তাহলে আমার সরকার বুঝতে পারলো আমার 9-এ এতগুলো যাচ্ছে, এরপরে এসএসসি হলো, তাহলে বুঝতে পারলে এতগুলো ছাত্র এখন আছে কত বাংলাদেশে, এইভাবে একটা হিসাব রাখে, ঠিক আছে? তাছাড়া কোনো কাজে লাগে বলে তো আমার কাছে মনে হচ্ছে না, হ্যাঁ আবার এটা দেওয়ার ই করা যায় যে এগুলো হিসাব রাখে, তাছাড়া রেজাল্টের পরে অনেকেই তো বিভিন্ন জব করে, বুঝো না? ছোটোখাটো জবের অনেক লোক আছে,
বাংলাদেশে, হ্যাঁ, দরিদ্র শ্রেণী যারা আছে তাদের অনেক সময় অষ্টম শ্রেণী পাস চায়। কিছু নাইট গার্ড এরকম যারা চাকরি দেয় তাদের দেখে যে অষ্টম শ্রেণী পাস, তাহলে তখন তাদের ওই চাকরিটা হয়। হ্যাঁ, আর যদি না হয় তাহলে তখন ঝামেলা হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, হোয়াট উইল বি দ্য প্রফিট? 4 নাম্বার দেখো, প্রফিট অফ টাকা এত, প্রফিট ফর টাকা এত ইন এত ইয়ার্স, পার্সেন্টেজ অফ প্রফিট এত, হোয়াট উইল বি দ্য প্রফিট? প্রফিট চেয়েছে, তাহলে প্রিন্সিপাল 2000 টাকা। ওকে, প্রিন্সিপাল কি ইকুয়ালস টু টাকা 2000। এরপরে টাইম আছে 5 ইয়ার্স, টাইম n ইকুয়ালস টু 5 ইয়ার্স। আর রেট অফ প্রফিট, রেট অফ প্রফিট, রেট অফ প্রফিট আর ইকুয়ালস টু কত? 10.50%। রেট অফ প্রফিট কত পার্সেন্ট? তাহলে এখন প্রফিট আই ইকুয়ালস টু হোয়াট? প্রফিট আই ইকুয়ালস টু হোয়াট? তাহলে উই নো আই ইকুয়ালস টু পিআর। তাহলে সো প্রফিট আই, এখন টাকা দেব, প্রিন্সিপাল 2000, রেট অফ প্রফিট 10.50, বাই অবশ্যই 100 দিব, পার্সেন্টেজ হলে বাই 100। তো পরীক্ষা না হলে আমাদের একটু কষ্ট পাবো, বুঝছো? হ্যাঁ, তোমাদের কি কষ্ট পাবো জানি না। আমাদের এই খাতা দেখতে দেখতে, কলেজের খাতা দেখতে দেখতে একাকার হয়ে যাবো। কলেজ অনেক পরীক্ষা নিতে, তোমাদের 1-2 মাস ধরে প্রত্যেক দিন পরীক্ষা, 4 সাবজেক্ট, প্রত্যেক দিন 4টা সাবজেক্ট পরীক্ষা। তাহলে প্রত্যেক দিন এই 4টা সাবজেক্টের খাতা তো একই ক্লাসের স্টুডেন্ট নাকি আপনি ওই সব মিলে বলছেন? না, একই ক্লাসে প্রত্যেকদিন কলেজে ইনফরমেট। 7, 8, 9 না, ওইটা না, তোমাদের যে এইটে যদি জেএসসি পরীক্ষা হয় তাহলে রাজু কলেজ তোমাদেরকে জুন মাসের মাঝামাঝি থেকে, হ্যাঁ, জুন মাসের মাঝামাঝি থেকেই শুরু করবে তোমাদের প্রতিদিন পরীক্ষা। তোমরা যে কলেজে যে 6 পিরিয়ড ক্লাস করতে না আগে তো 6 পিরিয়ড ক্লাস হতো, তার প্রথম 4 পিরিয়ড পরীক্ষা হতো, আর 2 পিরিয়ড সলিউশন ক্লাস। ক্লিয়ার? হ্যাঁ, তো এইভাবে চলতে থাকতো একদম জেএসসি পরীক্ষার আগে। তার মানে আপনার পরীক্ষার গার্ডগুলো কি অনেক স্ট্রিক্ট করে দেওয়া হতো নাকি মোটামুটি? সে যাই হতো না কেন, তোমার তো লেখা লাগতো খাতায়, যাই আমি লেখা শুরু করতে তো। তারপরে স্যার থামবেন স্যার আমি শেষ হয়নি স্যার, এরকম। তারপর স্যার খাতা টানলো, খাতা গেল অর্ধেক ছিলি, কি ঝামেলা, ঠিক আছে? এখন দেখা যায় যে ক্যালকুলেশন করলে কত হয়, 1050। তাহলে এত টাকা পড়বে স্যার এই ম্যাথটা কি ইউনিটের মাধ্যমে করলেও হবে? হবে, কিন্তু যেহেতু তুমি এখন একটা পর্যায়ে চলে আসছো, জীবনের শেষ পর্যায়ে, হ্যাঁ, মানে অ্যারিথমেটিক এরপরে গোরস্থানে যাবে, মানে এই শেষ। সেই ছোটবেলা থেকে করতেছো ইউনিটারি মেথড করতে করতে আজকে এইটে উঠে গেছে, এরপরে এ যাবে কোথায়? শেষ, এ জীবন শেষ। এখন তোমাকে ফর্মুলা শিখতে হবে, কারণ কি তুমি যদি এটা কম্পিউটারে প্রোগ্রাম করতে যাও তাহলে ইউনিটারি মেথডে কোনো প্রোগ্রাম হবে না, প্রোগ্রাম হবে ফর্মুলা দিয়ে। ঠিক কথা বুঝতে পারছো? হ্যাঁ, তাই এখন শেষ মুহূর্তে তোমাদেরকে ফর্মুলাগুলো শেখাই দেওয়ার দায়িত্ব এখন। তুমি যদি বলো না আমি এখন ইউনিটারি মেথড করবো, করতে পারবো, সমস্যা নেই। ফর্মুলা তো 5 করছো, তাই না? আচ্ছা, তাহলে প্রফিট পারবা, সমস্যা নেই। প্রফিট টাকা, তবে ম্যাথগুলো কিছুটা যত পারা যায় ফর্মুলা ইউজ করে শেখো, হ্যাঁ না? ব্যাংকে যখন কম্পিউটার তারা হিসাব করে সেখানে ফর্মুলাগুলো প্রোগ্রাম করে দেওয়া আছে, এই ফর্মুলাগুলো কম্পিউটারে প্রোগ্রাম করে দেওয়া আছে। তারা শুধু দেখে যে তোমার কয় টাকা জমা হয়েছে, কয় বছরের জন্য ছিল,
দিয়ে একবারে বের করে ফেলে। দেওয়ার সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে সিম্পল প্রফিটটা দেয়, মানে তোমার কাজ তোমার দেওয়ার সময়। আর ওরা যখন লোকের টাকা দেয়, যে যখন টাকাটা নেয় তখন কিন্তু কম্পাউন্ডে নেয়, মানে তখন আবার ওদের একটু লাভটা বেশি আসে। হ্যাঁ, তো যাক, এই প্রোগ্রামগুলো একটু শিখতে হবে, এগুলো একটু না শিখলে আবার হ্যাঁ মাথায় যাতে বেশি করে লেখে থাকে, মাথায় গেছে থাকবে। তুমি যখন প্রোগ্রামার হবা তখন তোমার কাছে এসব ফর্মুলা চলে আসবে আলটিমেট, আসে বলবে যে এখন এটা একটু এই প্রোগ্রামগুলো একটু আমাদের সফটওয়্যারে ঠিক আছে। ওকে, চলো আমাদের এই 5 নাম্বার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, What is the time? কেমন আছো? ইয়েস স্যার, ভালো। তোমরা কেমন আছো? ভালো আছি স্যার। ভালো আছো? এই যে বিস্তৃত থাকে সমস্যা মনে হয়, রাস্তা দিয়ে যাচ্ছে, চিন্তা করছে এই সার্কিটটা হায়ার দিয়ে যায়। এখন চলো তাহলে 5 নাম্বার বলছে হাউ মাস লেস মানি, মানে টাকা কতটা কমে যাবে। বলছে প্রফিট অফ টাকা তো 3 ইয়ার্স, পার্সেন্টেজ অফ পার অ্যানাম ডিক্রিজে যাতে করতে হবে। এটা দুইভাবে করতে পারবে, যে প্রফিটের পার্সেন্টেজ 10% আর পার্সেন্টেজ অফ প্রফিট কত 8%, এই দুটা করে হ্যাঁ আজকে তো এই দুটা করে তখন কি আজকে আমি ফোন থেকে বাচ্চা আসবে, ও, আজকে সময় নেই। এখন দেখো যে হ্যাঁ পার্সেন্টেজ অফ প্রফিট ডিক্রিজ কত। পরে দাঁড়িয়ে যাবো, পরে দাঁড়িয়ে যাবো। না আমি একটু পরে কথা বলবো না, আপনি বসেন তো, হ্যাঁ কথা আছে, ঠিক আছে। ওকে, তাহলে এখন প্রফিট কত, 8% প্রফিট দিয়ে আমরা ম্যাথ করে ফেললাম প্রফিট, তো 2 প্রফিট মাইনাস করলে ডিক্রিজ পাবো, অথবা একটা স্টেপে আমরা ক্যালকুলেট করতে পারি, 1 স্টেপে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি। ও টাইম শেষ তোমাদের আজকে, তারপর আমরা করবো। মানে কি করে বুঝলাম টাইম শেষ, মানে যারা গ্রুপে আছে এখন ওখানে অনলাইনে, তারা এটা লিখ দিয়ে আর একটা 25,000 করবে বাসায়।